রমাদান। রমাদান শব্দের মাদ্দা বা মূল বর্ণ হচ্ছে র মিম দত, যেটাকে একসাথে করলে হয় রমদন, যার বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভস্ম করে দেয়া, নিচ্ছিন্ন করে দেয়া, অস্তিত্বহীন করে দেয়া, নিশানা না রাখা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে সকল বান্দারা তওবা করে অতীতের ভুল ত্রুটির জন্য, অতীতের সীমালঙ্ঘনের জন্য, অতীতের গুনাহগারের জন্য, অতীতের নাফরমানির জন্য, অতীতের ফরজখলনের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রমজান মাসের উসিলায় বান্দার গুনাহগুলো মাফ করে দেন। কেমন মাফ করে দেন? আমাদের দুনিয়ার ইতিহাসে একজন মানুষ যদি মামলা খায়, কোনো অপরাধ করে, তখন সে যদি ওই মামলা থেকে খারিজ হয়, রাষ্ট্রীয় লিপিতে ডায়েরিতে তার আইডি কার্ডকে শো করলে, পেশ করলে, ডায়েরি করলে শো করে, সামনে বা স্ক্রিনে ফুটে উঠে উনি অমুক বাবা অমুক মা গ্রামে থানায় জেলায় উনি এত সনে এই অপরাধের জন্য এই মামলা খেয়েছেন বা মোট এতটা মামলা খেয়েছেন। এটা অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ওই গুনাহ খাতাকে মাফ করে দিন, তার কোনো নাম নিশানা রাখেন না। সে যে জীবনে একটা ভুল করেছেন, অপরাধ করেছেন, সেটা নিশানা রাখেন না। শুধু এখানে শেষ নয়, তার ওই গুনাহকে পূর্ণ দ্বারা, সাইয়্যাতকে হাসানাত দ্বারা, বদকে নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিণত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সম্ভব। আর কোথাও কোনো কালে কোনো সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রের পক্ষে, কোনো রাজা মহারাজার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, অবশ্যই পালনীয় করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি তোমাদের পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন, সেই নবী এবং রাসূল এবং তাদের উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলাম। এই রোজা শুধুমাত্র আমাদের জন্য নয়, সকল যুগের সকল নবী এবং রাসূলের উম্মতের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহর কাছে তো সকল বান্দাই মহব্বত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি আল্লাহর মায়া আছে। আদম আলাইহিস সালামের উম্মতের প্রতি মায়া নাই? সবগুলোর প্রতি আল্লাহর মায়া আছে, সবগুলোর প্রতি আল্লাহ তাআলার মায়া আছে, কারণ সবগুলোই তো আল্লাহর বান্দা। একজন মা বা বাবা যত সন্তান আছে, সকল সন্তানের জন্য মা এবং বাবার কি থাকে? আদর থাকে, ভালোবাসা থাকে, স্নেহ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সকল উম্মতের উপর কেন রোজাকে ফরজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা কারণটাকে স্পষ্ট করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর গোলামেরা এই রোজাকে পালনের মধ্য দিয়ে মুত্তাকি হতে পারে, খোদাভীরু হতে পারে, পরহেজগারি অবলম্বন করতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে সকল যুগে, সকল কালে, সকল উম্মতের জন্য, সকল নবী রাসূলের জন্য ফরজ করে দিয়েছেন।
টার্গেট থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি যদি টার্গেট না থাকে তাহলে কিন্তু সেটা রোজা হবে না, সেটা হবে উপবাস থাকে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সফেজা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকাকে সিয়াম বা রোজা